নারী ফুটবল দল 21 পদক পেয়েছে। এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা শুধু ফুটবল না, আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্য একটা বড় প্রাপ্তি। তো এটা এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ এবং খেলোয়াড় যারা আছে তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। কারণ আমি মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলের প্রতি বাংলাদেশে আপামর জনসাধারণের একটা আগ্রহ বাড়বে এবং ফুটবল নিয়ে একটা ভালো ইতিবাচক আলোচনা হবে। তো এই জন্য আমি নারী দলের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয়। নারী ফুটবলে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, তো সেই অচলাবস্থা নিরসনে আমাদেরকে একটা 7 সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। তো আমরা গত শনিবার থেকে কাজ করেছি এবং প্রায় প্রতিদিনই আমরা অধিক রাত পর্যন্ত কাজ করে সংশ্লিষ্ট পক্ষসমূহের মতামত নিয়েছি, তাদের বক্তব্য শুনেছি। তো এই বক্তব্যের আলোকে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং কিছু সুপারিশ কারণ খুঁজে পেয়েছি। আমাদের প্রতিবেদনে কিন্তু নারী উইংয়ের করণীয় কী ছিল কিংবা কী করণীয় থাকা উচিত ছিল সে সম্পর্কে কিন্তু আমরা আলোকপাত করেছি। আমরা যে কোনো ধরনের, এই যে আপনারা জানেন যে জয়পুরহাটেও ইতিমধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং আজকে অন্য এক জায়গায় ঘটলো। তো এর সম্পর্কে আমরা বিএফএফ খুবই উদ্বিগ্ন এবং সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যেন সরকার এই সংক্রান্ত ব্যাপারে একটা জোর পদক্ষেপ গ্রহণ করে। এখানে কমিটিতে যারা ছিলেন আমার মনে হয় যে সবাই কিন্তু ক্ষেত্রে যোগ্যতার পরিচয় রেখে তাদের নিজস্ব অবস্থানে এসছেন। তো আমার মনে করে যে আমরা সব দিক বিবেচনা করে, আবেগ যেমন ছিল, তাদের সাফল্য প্লাস নিয়ম অনুবর্তিত, আমরা সব দিক বিবেচনা করেই আমরা অন্তত আমাদের দায়িত্বের প্রতি নির্বাহ ছিলাম।